তো আজকে এপ্রিল মাসের কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 2 তারিখ, তাই না? তো 2 তারিখ ঈদের হচ্ছে 2 তারিখ হয়ে গেছে। আর দুবাইতে বর্তমানে কোন কোন ভিসা খোলা আছে বা নতুন করে যে ভিসা খোলার কথা ছিল দুবাইতে, সেই ভিসাটা খুলবে কিনা, তো এরকম নানান প্রশ্নের উত্তর আজকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কী অবস্থা সবার? আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ আপনারা জানেন যে রমজানের পরে ঈদের পরে আজকে প্রথম একটা ভিডিও নিয়ে আসলাম। এতদিন রমজান ছিল, এই জন্য কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো এই জন্য খুবই দুঃখিত। অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছিলেন দুবাইয়ের ভিসার অবস্থা কেমন, ঠিক আছে? তো অনেক দেশ থেকে অনেকভাবে কমেন্ট আসছিল, তো আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি নাই। আমি আজকে কথা বলবো যে দুবাইয়ের ভিসার কি অবস্থা। আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে বলছিলেন যে ভাই মানে ঈদের পর কি কোনো আপডেট আছে কিনা এবং দুবাইয়ের ভিসা ঈদের পর খুলবে কিনা, যেহেতু আজকে এপ্রিল মাসের কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 2 তারিখ, তাই না? তো 2 তারিখ ঈদের হচ্ছে 2 তারিখ হয়ে গেছে। আর দুবাইতে বর্তমানে কোন কোন ভিসা খোলা আছে বা নতুন করে যে ভিসা খোলার কথা ছিল দুবাইতে, সেই ভিসাটা খুলবে কিনা, তো এরকম নানান প্রশ্নের উত্তর আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো প্রবাসী ভাইরা, তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, কাছে কিংবা দূর এবং প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানে আন্তরিক ভালোবাসা। তো আমি আজকে চলে আসছি দুবাইয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং দুবাইয়ের নতুন ভিসার আপডেট নিয়ে, ঠিক আছে? অনেকে আমাকে কমেন্ট করে বলছিল যে ভাই ঈদের পরে ভিসা খুলবে কিনা। দেখেন, বর্তমানে দুবাইয়ের যে ভিসা খোলার কথা ছিল, আপনারা জানেন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় দুবাইয়ের ভিসা কিন্তু খোলার কথা দিয়েছিল বাংলাদেশি নিযুক্ত যে হাই কমিশনার রয়েছে দুবাইয়ের। তো তারপরে কিন্তু মানে এক প্রকার যে আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। আমি কিন্তু এটা নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করেছিলাম। আমাকে অনেক ভাই কমেন্ট করে বলছিল যে ভাই আপনি তো দুবাই থাকেন না, তাহলে দুবাইয়ের খবর কীভাবে জানেন? ঠিক আছে, তো আমি বলছিলাম যে যতদিন পর্যন্ত দুবাইয়ের যে সমস্যাটা আছে লেবারদের নিয়ে, এই সমস্যাটা যতদিন পর্যন্ত না মিটানো হবে বা সমাধান করা হবে, ততদিন পর্যন্ত দুবাইয়ের ভিসা নিয়ে কোনো আশ্বাস বাংলাদেশি শ্রমিকরা দেখবে না। তো এটা নিয়ে কিন্তু আমি অনেকবারই কমেন্ট করেছি। এখন যাই হোক, আজকে বেশি পেঁচাবো না। সেটা হচ্ছে যে দুবাইয়ের ভিসা কবে খুলবে বা কখন খুলতে পারে। দুবাইয়ের ভিসা বর্তমানে যেটা হচ্ছে যে আপনার ফার্স্টে যে কথাটা বলি, আপনার ট্যুরিস্ট ভিসা খোলা আছে, কিন্তু এটাতে অনেক বিধিনিষেধ আছে, ঠিক আছে? আমি মনে করি না যে এই বিধিনিষেধ পার করে বাংলাদেশি শ্রমিক বা বাংলাদেশি নাগরিকরা তারা ট্যুরিস্ট ভিসা আসবে, ঠিক আছে? তো ট্যুরিস্ট ভিসাটা খোলা আছে এবং বর্তমানে যেই লেবার ক্যাটেগরির যে ভিসাগুলো রয়েছে, যেমন ব্যবসায়িক ভিসা, বিজনেস ভিসা, আপনার পার্টনার ভিসা, ফ্যামিলিগত ভিসা, এইসব ভিসাগুলো বর্তমানে আপনার বন্ধ রয়েছে দুবাইতে। আর যেটা খোলা আছে সেটা হচ্ছে যে দুবাইয়ের যেই ওয়ার্ক কোম্পানি ভিসা, এটা কিন্তু খোলা আছে ভাই, ঠিক আছে? এটা আপনার বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়ে বিভিন্ন দেশ থেকে লোক নেয়, বাংলাদেশ থেকে নয়, আপনার ইন্টারভিউর মাধ্যমে। এবং আপনি ধরেন একটা কোম্পানিতে যাবেন, সেখানে আপনাকে ইন্টারভিউ দিতে হবে বাংলাদেশ থেকে। আপনি ইন্টারভিউ দিলে পাস করে আপনি যেতে পারবেন। শুধু কোম্পানির মাধ্যমে ভিসাটা খোলা আছে, কাজের ভিসাটা। কিন্তু ঢালাওভাবে বা সরকারিভাবে এখনও ঘোষণা আসেনি যে দুবাইয়ের ভিসা খোলা রয়েছে। কিন্তু এছাড়া ট্যুরিস্ট ভিসা এবং কোম্পানির ক্ষেত্রে যে শ্রমিকরা যায় ইন্টারভিউ দেবে বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে যেরকম যায়, তো ওইভাবে ভিসাটা খোলা আছে কোম্পানিভাবে। কিন্তু ঢালাওভাবে এখনও পর্যন্ত যে ভিসাটা খোলার কথা ছিল, সেই ভিসাটা কিন্তু এখনও পর্যন্ত খোলা হয়নি। এখনও বর্তমানে দুবাইয়ের ভিসা বন্ধ রয়েছে এবং ট্যুরিস্ট ভিসা খোলা রয়েছে এবং ফ্যামিলিগত বা ব্যবসায়িক বা বিজনেস পার্টনার, এইসব ভিসাগুলো এখনও বন্ধ রয়েছে। তো আমি আপনাদেরকে এটাই দেওয়ার জন্য আসছি। সেটা হচ্ছে যে অনেকে কিন্তু ঈদের পরপর কিন্তু মিথ্যা আশ্বাস দেবে ভিসা খুলছে, ঠিক আছে? এরকম কিন্তু অনেক নানান কথা বলবে। আসলে সত্য মিথ্যা যাচাই করে আপনারা বিশ্বাস করবেন বা বিলিভ করার চেষ্টা করবেন। আসলে অনেক ভাই কিন্তু অনেকভাবে টাকা ইনকাম করার জন্য বা ভিউ পাওয়ার জন্য অনেকে কিন্তু কমেন্ট করে ভিডিও আপলোড করে আপনাদেরকে বলবেন। আসলে সত্য মিথ্যা যাচাই করে আপনারা বিশ্বাস করার চেষ্টা করবেন। তো এই পর্যন্ত আজকে এখানেই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই ছিল বন্ধুরা, খুদা হাফেজ।